This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবরের নজর রাখবো, হাওড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ছাত্রীর। মৃত ছাত্রীর বয়স মাত্র 22। পূরবী দাস বাড়ির সামনে খোলা তারেই নেমে এলো বিপদ। হাওড়ার মালিপাঁচঘড়া থানার ভৈরব ঘটক লেনের ঘটনা। এলাকায় একটি বাড়ি তৈরি হচ্ছিল। অভিযোগ সেই বিদ্যুতের তার থেকেই নাকি বিদ্যুৎপৃষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। পুরসভার গাফিলতি আর নজরদারির অভাবে মেয়েকে অকালে চলে যেতে হলো বলছেন মৃতার বাবা। দোষীদের শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। জমা জলের সমস্যা রয়েছে এই কথা স্বীকার করছেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, কিন্তু প্রশ্ন উঠছে এই মৃত্যুর দায় কে নেবে? হ্যালো, কটার সময় বাড়িতে এসেছি? কটার সময় জানিয়ে দেবে? ঠিক আছে। কিছু করতে পারলাম না, আমার সামনে ঘটনা ঘটে গেল। আমি দোকানের ভেতরে ছিলাম, অপোজিটেই আমার চায়ের দোকান, ওখান থেকে শর্ট সার্কিটটা হলো। হ্যাঁ, ওই চায়ের দোকানে ওখানেই সবকিছু করে, ইলেকট্রিক্যালের সব ইন্ডাকশন সব জ্বালায়। তখনও অফ করতে, তারপরে আমি এগিয়ে যাই, মেয়েকে চ্যাংদোলা করে নিয়ে হসপিটালে যাই। আমার তখন সব শেষ হয়ে গেল। ওরা কি বুকিং করে চালায়? এখন দেখুন কি করে কি চালায়, তবে নানান রকম ওরা এই দোকান ও দোকান করছে। ঘটনার পর কেটে গেছে অনেকগুলি ঘন্টা। এরপরে সিএসসি আধিকারিকরা এসছেন ঘটনাস্থলে, তারা খতিয়ে দেখছেন সম্পূর্ণ বিষয়। পাশাপাশি রাজ্য সরকারের যে নিরাপত্তা কমিটি, সেই কমিটির লোকজনও কিন্তু ঘটনাস্থলে এসছেন এবং তারাও সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছেন। তারা কিন্তু জানাচ্ছেন যে কোথাও একটা গণ্ডগোল ছিল। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু পৌরবীর এই যে পরিণতি, এই পরিণতির আগে প্রশাসনের নজরদারি কোথায় ছিল? কোথায় ছিল হাওড়া পুর প্রশাসক? কোথায় ছিল হাওড়া পুরসভার যারা এইসব দায়িত্ব পালন করে তাদের লোকজন? সাধারণ মানুষের দাবি যে এলাকায় দীর্ঘদিন ধরে জল জমে থাকে এবং এই জল পেরিয়েই তাদের জীবনযাপন করতে হয়। পাশাপাশি এই অন্যায়ভাবে যেসব প্রমোটিং রাজ চলছে এলাকায় এবং তাদের যে প্রমোটারের যে বাড়ি, সেই বাড়ি থেকে অস্থায়ীভাবে যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে এলাকার দোকানে, যা কিন্তু একেবারেই নিয়ম বিরোধী। এবং এই ঘটনার প্রতিবাদে মানুষজন সকাল থেকেই রাস্তায় নেমেছেন এবং তারা চাইছেন যে দ্রুত তদন্ত হোক এবং দোষীদের যেন শাস্তির ব্যবস্থা করা হয়। পাশাপাশি পূরবীর পরিবার এই মুহূর্তে শোকাচ্ছন্ন। তার বাবা বিছানায় শয্যাশায়ী, কারণ তার সামনেই তার জোয়ান মেয়েকে তিনি বাঁচাতে পারেননি। চোখের সামনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার। সম্পূর্ণ ঘটনায় উত্তর হাওড়ার শালকিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসছে। এলাকার মানুষ চাইছে কবে এই পরিস্থিতির পরিবর্তন হবে, আর যেন কোনো পৌরবীর মতো প্রাণ না যায়। তারা দাবি করছেন দ্রুত এই সমস্যার সমাধান করা হোক। হাওড়া থেকে ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুব্রত, TV9 বাংলা। স্থানীয় বিধায়কের সঙ্গে আমরা কথা বলেছিলাম, গৌতম চৌধুরী, তিনি কি জানিয়েছেন শোনাবো। পাশাপাশি শোনাবো বিরোধীরা কি বলছেন বিজেপি জগন্নাথ চট্টোপাধ্যায়। মেয়েটি 2 থেকে 3 মিনিট মুখটা জলের মধ্যে ফেলে অন্ধ হয়ে যায়। খুব প্যাথেটিক। মানে তার কালকে পুরো পরিবারটা মারা যেতে পারতো। তার বোন ছিল, তার বাবা ছিল, পিছনে 4টে ছেলে ছিল। তো এই ঘটনাটা আমি নিজে তো দেখবই এবং অ্যাডমিনিস্ট্রেশনকেও বলেছি, আমি সিএসসিকেও জানাচ্ছি যে ওখানে কোথা থেকে শর্ট সার্কিটটা হয়েছে, কোনো হুকিং ছিল কিনা, এটা আমার দেখার ব্যাপার আছে যে কোনো হুকিং ছিল কিনা। কারণ হুকিং থাকলে পরে এই কাজগুলো হয়, বা কোনো ইলেকট্রিক্যালের তার, সেই তারগুলো যদি ইনকমপ্লিট থাকে, তাতে যদি কারেন্ট থাকে, তাতে জল এমনি টানবে, কোনো অসুবিধা নেই। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, অত্যন্ত মানে মর্মান্তিক ঘটনা। সভ্য সমাজের আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে যে আপনার তার যাবে, সেটা যে কোনো আধুনিক শহরে তৈরি হয়। কলকাতা বা হাওড়ায় তৈরি হয়নি। হাওড়াতে আপনি যদি কখনো যান, দেখবেন যে আপনি তারের শহরে যাচ্ছেন না হাওড়া দিয়ে যাচ্ছেন, মানে কোনো সভ্য শহর দিয়ে যাচ্ছেন। মাথার উপর তার, পাশের তার, ডান দিকের তার,
তো খুবই দুঃখজনক ঘটনা যে পরিবারটি তার সন্তান ঘর একবার ভেবে দেখুন তো তার কি অপরাধ ছিল। বৃষ্টিতে বাধ্যবাধকতার কারণে হয়তো তাকে বেরোতে হয়েছিল, সে কখনো ভেবেছে সেখানে রাস্তার উপরে রাস্তায় থাকবে, বিদ্যুৎ বাহিত তার সেখানে পড়ে থাকবে, সেই পরিস্থিতিতে কখনো ভেবে কেউ রাস্তায় বেরোয় না। তাই এই পুরো দায় রাজ্য প্রশাসনের, স্থানীয় প্রশাসনের এবং এর গাফিলতির দায় নিয়ে আমার তো মনে হয় পুরো প্রশাসকের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এখন প্রশ্ন উঠছে, এই খোলা তারে মৃত্যু ফাঁদে পা দিয়ে আর কতজন পৌরবীর মৃত্যু হবে? এর আগেও আমরা দেখেছি রাজভবনের সামনে, ভাবুন খোদ লাট সাহেবের বাড়ির সামনে বিদ্যুতের খোলা তার জমা জলে পড়েছিল, সেখানে পা দিয়ে মৃত্যু হয় একজনের। 11/5/2021 সালের ঘটনা। দমদম, সেখানেও বারবার এই অভিযোগ উঠেছে যে খোলা তার রাস্তায় পড়ে রয়েছে, বৃষ্টিতে সেই তারে পা লেগে মৃত্যু হয় একজনের। একই অভিযোগ, এই একই অভিযোগের আগে হরিদেবপুরে উঠেছে, 2022 সালের ঘটনা। আর হাওড়াতে এই ঘটনাতে এই প্রথম নয়, হাওড়াতে 2021 সালেই এই ঘটনা ঘটেছিল। জমা জলে পা রাখতেই ধেয়ে আসে মৃত্যু ফাঁদ। TV9 বাংলা প্রশ্ন তুলছে, কতদিন আর কতদিন এই সভ্য সমাজে খোলা তার শহরের লজ্জা হয়ে থাকবে? এই প্রশ্ন তো উঠছেই। আর কতদিন খোলা তারের মৃত্যু ফাঁদে পা দেবে এই শহরের মানুষ? আর শুধু খোলা তারই তো নয়, নাগারে বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কার্যত বিপর্যস্ত। পরিকাঠামোর কঙ্কালসার চেহারাটা আরো একবার প্রকাশ্যে। বাগুইআটিতে বাড়ির ছাদ ভেঙে পড়ে প্রাণ গেল এক ছাত্রর। হাওড়ার খবর আপনাদের এক্ষুনি জানালাম, বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল এক ছাত্রী। আর জেলায় জেলায় ছবিটা কেমন? জেলায় জেলায় জল জমে দুর্ভোগ চরমে। চন্দননগরে রেল লাইনের পাশে ধস, ঘাটালে ভেসে গেল ব্রিজ, কোথাও ভেঙে গেল সাঁকো। গ্রাম বাংলায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, দুর্ভোগে রয়েছে এই মুহূর্তে গোটা গ্রাম বাংলা। শহরাঞ্চলেও জমা জলে বিপত্তি। আপনারা দেখছেন সেই সব ছবি একসঙ্গে আপনাদের স্ক্রিনে। অতিবৃষ্টিতে জল জমে বন্ধ অন্ডাল বিমানবন্দর, সাময়িকভাবে বিমান পরিষেবা বন্ধ কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে। বিমান যাত্রীদের এই বিষয়ে জানানো হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টায় অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষ। আপনারা দেখছেন সেই বিমানবন্দরের ছবি। এর আগে কলকাতা বিমানবন্দরও এরকম ছবি আপনাদের দেখিয়েছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আর এবার যে ছবি দেখাচ্ছি এটা অন্ডালের ছবি। কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে এই মুহূর্তে বিমান পরিষেবা বাতিল। সহকর্মী জয়ন্তর কাছে আরো বিস্তারিত আপডেট জানবো। জয়ন্ত, কি পরিস্থিতি এখন? দেখো, কাল সন্ধ্যেবেলা থেকে যেভাবে লাগাতার বৃষ্টি হয়েছে তাতে অন্ডাল যে বিমানবন্দর দুর্গাপুর কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে রানওয়েতে জল জমে গেছে এবং যে লাউঞ্জ সেখানেও জল জমে গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়েছে সমস্ত বিমান চলাচল বন্ধ আপাতত, যতক্ষণ না পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বুঝতে পেরেছি জয়ন্ত, অনেক ধন্যবাদ তোমাকে।